আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 13ই জুন, রোজ বৃহস্পতিবার। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের 8 বিভাগীয় শহরের কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এ বিষয়ে সবশেষ ইউরোপিয়ান আবহাওয়ার মডেল থেকে কী তথ্য পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঝড় বৃষ্টি নিয়ে কী আপডেট দিল, চলুন আমরা এক নজরে দেখে নিই। তো আপনি এই মুহূর্তে দেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন, কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া নিয়মিত আবহাওয়ার তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই নজর রাখবো স্যাটেলাইট ইমেজে কোথায় কেমন মেঘের আনাগোনা রয়েছে এই মুহূর্তে সেটি দেখার জন্য। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের এই যে দেওঘর, ধানবাদ এবং সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এই অঞ্চলে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ সৃষ্টি হয়েছে, যেটি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের এই যে চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ এই অঞ্চলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। পাশাপাশি এদিকে বাংলাদেশের মধ্যাঞ্চলে দেখতে পাচ্ছেন একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ এই মুহূর্তে তৈরি হয়ে গেছে। ইতিমধ্যেই টাঙ্গাইল, সিরাজগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ এইসব অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তো এই মুহূর্তে শক্তিশালী বজ্রবাহী মেঘটি অবস্থান করছে যে সরিষাবাড়ি, জলছাত্র, সিরাজগঞ্জ, জামালপুর এই অঞ্চলে। পাশাপাশি এদিকে বগুড়া এবং শিবগঞ্জ দেখতে পাচ্ছেন, এদিকে নন্দীগ্রাম, আমদিঘি এদিকেও মেঘটি চলে আসছে। পাশাপাশি তাড়াশেও কিছুক্ষণের মধ্যে এই বজ্রবাহী মেঘটি প্রবেশ করতে পারে। এছাড়া এই মুহূর্তে রংপুর বিভাগের দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম, লালমনিরহাট এবং এদিকে জলঢাকা, সাইদপুর, দেবীগঞ্জ, বোদা এই অঞ্চলগুলোতেও এই মেঘটি কিছুক্ষণের মধ্যেই বিস্তার লাভ করতে পারে। এছাড়াও দেশের অন্যান্য অঞ্চলে তেমন ভারী মেঘের আনাগোনা নেই। ঢাকা বিভাগের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার আকাশে এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। এছাড়া এদিকে কুষ্টিয়া, মেহেরপুর থেকে শুরু করে শ্রীকান্তপুর, খুলনা, বাগেরহাট, শ্যামনগর এই অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলারই আকাশ পরিষ্কার রয়েছে খুলনা বিভাগের, এবং বরিশাল বিভাগের কয়েকটা অঞ্চলে আকাশ আংশিক মেঘলা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগেরও কক্সবাজার, চকরিয়া এই অঞ্চলগুলোতে আকাশ আংশিক মেঘলা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলের আকাশ পরিষ্কার। তবে এদিকে সিলেট বিভাগের দেখতে পাচ্ছেন জয়ন্তাপুর এবং সাতক বাজার এই অঞ্চলে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ এই মুহূর্তে আনাগোনা শুরু হয়ে গেল। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যে ভারতের পশ্চিমবঙ্গে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, এটি পরবর্তী সময়ে বাংলাদেশের মেহেরপুর, দামুড়হুদা এবং চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে প্রবেশ করতে পারে। তো প্রিয় দর্শক, এই হলো সারা দেশের মেঘের পরিস্থিতি। দেখতে পাচ্ছেন ময়মনসিংহ এবং রংপুর, চট্টগ্রাম বিভাগে ভারী মেঘের আনাগোনা চলছে। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। তো এই বজ্রবাহী মেঘের জেরে আগামী 24 ঘন্টার মধ্যে কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে, চলুন আমরা সেটি এক নজরে দেখে নিই। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল ECMWF এর বৃষ্টিপাতের আপডেটে। তো মূলত আজ রাত 12টার পর থেকে আগামীকাল 13ই জুন, রোজ বৃহস্পতিবার সকাল 7টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা এইসব অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগের দেখতে পাচ্ছেন জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, সিংড়া এবং সিরাজগঞ্জ সহ সরিষাবাড়ি এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এছাড়া এদিকে পাবনা থেকে দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ এবং এদিকে কাপাসিয়া, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন আজ রাত 12টার পর থেকে আগামীকাল সকাল 7টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঢাকা বিভাগের আশেপাশের কয়েকটি অঞ্চলে দেখছেন মানিকগঞ্জ এবং নারায়ণগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ এইসব অঞ্চলগুলোতে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে বালিয়াকুন্দি, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ, মাগুরা এই অঞ্চলগুলোতেও, রাজবাড়ী সহ কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে নোয়াখালী, ফটিকছড়ি, চট্টগ্রাম, বিলাইছড়ি, ছাগলনাইয়া এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বরিশাল বিভাগের দ্বীপ অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন মনপুরা, চরফ্যাশন, হাতিয়া, লালমোহন, বুরহানুদ্দিন, দৌলত খান, ভোলা, মতিরহাট এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আগামীকাল সকাল 7টা পর্যন্ত বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা দেখে নেব এর পরবর্তী সময় কেমন বৃষ্টিপাত থাকবে। এছাড়া প্রিয় দর্শক, বৃহস্পতিবার সকাল 7টার পর থেকে পরবর্তী দিন শুক্রবার সকাল 7টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই। এই যে মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে গেছে। পাশাপাশি এদিকে সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ, সিলেট প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগেও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে যে মদন, ময়মনসিংহ এবং এদিকে রয়েছে ত্রিশাল, নেত্রকোনা, নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, এরপর বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এবং রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলে প্রতিদিনের মতো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিরামপুর, পীরগঞ্জ, দিনাজপুর, এরপর কালাহড়, সাইদপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, চিলমারি এবং চররাজীপুর প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিকে রাজশাহী বিভাগের পাঁচবিবি, আক্কেলপুর এবং
পাটনিয়া, আমদিঘি, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তাড়াশ, এরপর ভাঙ্গুড়া দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে পাবনা জেলা সহ খুলনা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়া এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা বিভাগের অন্যান্য অঞ্চলগুলোতে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তো এইসব অঞ্চলগুলোতে তীব্র তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগেও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে সিটে ফোটা দেখতে পাচ্ছেন প্রায় 2-3 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত থাকতে পারে। পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ এসব অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দ্বীপ অঞ্চলগুলোতে হাতিয়া এবং মনপুরা, লালমোহন, চরফ্যাশন, বুরহানুদ্দিন, দৌলত খান এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলোতেও, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, চৌমোহনী, ছাগলনাই এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। যে বিলাইছড়ি, রাঙামাটি, রাজস্থলী এবং রাওয়ানছড়ি, সাতকনিয়া, থানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সেন্ট মার্টিন প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুক্রবার রাত পর্যন্ত এইসব বৃষ্টিপাতগুলো অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে একেবারে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীতে, এবং যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলগুলোতে একেবারে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। এছাড়া শুক্রবার রাত পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হলো প্রিয় দর্শক বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা দেখে নেব আগামীকাল কেমন তাপমাত্রা পরিস্থিতি বিরাজ করতে পারে সারা দেশে। তো আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম দুপুর 2টার পর। দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল। গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, এরপর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল প্রত্যেকটা অঞ্চলেই দেখতে পাচ্ছেন, রাজবাড়ী সহ প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। তো সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। এছাড়া এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুড়া, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা প্রত্যেকটা অঞ্চলের তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশাল বিভাগের পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এই অঞ্চলগুলোতে তাপমাত্রা 33-34-এর আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কক্সবাজার এবং চট্টগ্রাম, বান্দরবান এই 3 জেলাতে তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। এছাড়া বাকি যেসব জেলাগুলো রয়েছে রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত এই অঞ্চলগুলোতে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এই অঞ্চলগুলোতে তাপমাত্রা 30-32-এর আশেপাশে থাকতে পারে। এছাড়া এদিকে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলা যেমন দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলগুলোতে তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। তো এই অঞ্চলগুলোতে তাপমাত্রা একটু কম থাকবে এবং বেশি তাপমাত্রা থাকতে পারে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা এই জেলাগুলোতে তাপমাত্রা সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস উঠে যেতে পারে। তো জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে এবং এই অস্বস্তি গরম আগামী 1 সপ্তাহ পর্যন্ত দেশের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া বাকি অঞ্চলগুলোতে উত্তর পূর্বাঞ্চলে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে তাপমাত্রা কম থাকবে, তবে গরম ব্যবসা থাকবে এবং অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তো প্রিয় দর্শক, এই হলো আগামী 24 ঘন্টার বৃষ্টিপাতের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।